মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা বাড়ছে, তাই আগামীকাল 23শে জুলাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে 45 থেকে 55, আবার কখনো 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি আগামী কয়েকদিন পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 22শে জুলাই সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হতে চলেছে নতুন সপ্তাহে। কলকাতা লাগোয়া একাধিক জেলায় দেখা যাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে আগামীকাল থেকে। আপাতত আগামী কয়েকদিন উত্তরে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ সোমবার 22শে জুলাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে সপ্তাহের প্রথম কর্মদিবসে। সেই সব জেলাতেও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ 22শে জুলাই বৃষ্টি হবে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এইসব জেলাতে জারি থাকবে বজ্রপাতের হলুদ সতর্কতা। তবে আজ উত্তরবঙ্গে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর আগামীকাল 23 থেকে 27শে জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে। তবে আপাতত 25 তারিখ পর্যন্ত কোনো সতর্কতা জারি করা হয়নি কোনো জেলাতে। এদিকে আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে অল্প বিস্তর বৃষ্টি হতে থাকবে। তার মধ্যে ভারী বৃষ্টি হবে কলকাতা লাগোয়া হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা। এছাড়াও ভারী বর্ষণ হতে পারে পূর্ব বর্ধমানে। এই 4 জেলায় মঙ্গলবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপরও আগামী 27শে জুলাই পর্যন্ত জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আজ 22শে জুলাই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর 23 এবং 24শে জুলাই কলকাতায় সর্বোচ্চ পারদ সামান্য বেড়ে প্রায় 32 ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। 25শে জুলাই ফের 31 ডিগ্রি হতে পারে। তারপর 26শে জুলাই আবারও কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে। 27 তারিখে তা 33 ডিগ্রি হতে পারে। এই কদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এদিকে সমুদ্রে 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই ঝোড়ো হাওয়া মাঝে মাঝে সর্বোচ্চ প্রায় 65 কিমি গতিবেগে দমকা বাতাসে পরিণত হতে পারে। এহেন পরিস্থিতিতে 23শে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের অবস্থাতে পশ্চিমবঙ্গে 23শে জুলাই পর্যন্ত উপকূল সহ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ এবং আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দুই এক জায়গায়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করল। সমুদ্র উপকূলের জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, তাই আগামীকাল 23শে জুলাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে 45 থেকে 55, কখনো কখনো 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে 2.4 থেকে 2.6 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সোমবার অর্থাৎ আজ রাত পর্যন্ত এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল
মঙ্গলবার ভারী বৃষ্টি অর্থাৎ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাতাসে জলীয় বাষ্প বেশি, তাই অস্বস্তিও থাকবে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আজ দিনভর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ জুড়ে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে আগামীকাল মঙ্গলবার থেকে উপরের দিকের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আজ সোমবার ওয়াইড স্পিড রেন হবে। মঙ্গল ও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। জুন মাসের মতো জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে। এখনও পর্যন্ত প্রায় 49% ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা দু এক জায়গায় ভারী বৃষ্টি হলেও জুলাই মাসে এই ঘাটতি পূরণ হবে না বলে মত আবহাওয়াবিদদের। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে আজ থেকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।